মানে আমরা একটু অসহায়, স্বামীর পর কিন্তু একটু টাকা চুরি করেছি মনে করেন, করেও কোনো চাল বেচেছি, একটা ছেলে খাইতে দিছে, সেই টাকাটা না খাওয়া টাকাটা জমাই করেছি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশা কুণ্ডু ইউনিয়নের সাতারপাড়া গ্রামে আমেনা বেগম শত অভাবেও একটু লাভের আশায় বীমা করেছিলেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। 10 বছর ধরে প্রতি মাসে 100 টাকা করে জমিয়েছেন 12,000 টাকা। মেয়াদ শেষে ফেরত দেওয়ার কথা ছিল দ্বিগুণ, কিন্তু 2018 সালে দেয়া হয় 12,107 টাকার চেক। অবশ্য সেই অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় তাও ফেরত পাননি। আমরা একটা আশা করি ডিপিএস করেছিলাম, এই আশা আমারে 10 বছর হয়ে 8 বছর পূর্ণ হয়ে গেছে। এই টাকা আমরা কুষ্টিয়ায় আসা যা করি আমারে দেয় না। মানে আমরা একটু অসহায়, স্বামীর পর কিন্তু একটু টাকা চুরি করেছি মনে করেন, করেও কোনো চাল বেচেছি, একটা ছেলে খাইতে দিছে, সেই টাকাটা না খাওয়া টাকাটা জমাই করেছি দুটো আশা করার জন্যে, ছেলে মেয়ে মানুষ করার জন্যে, যে স্কুলে টাকা লাগবে, এই পড়াশোনা খাতা কলম লাগবে, কি ছেলের একটা পোশাক লাগবে, সেই টাকাটা আমরা হয়তো আমার স্বামী দিতে পারলো না, আমার কাছে থাকলে ভবিষ্যতে একদিন লাগলে, কাজে লাগলে লাগাবো, কি পাবো একটা আশা, কি একটা বাড়ি ঘর করব, সেই আশায় করছিলাম। সেই জিনিসটা আমরা পাইলাম না। আমরা 3 বার গেছিলাম, সে 3 বারই আমার ঘুরে দিয়েছে, আমার পাত্তাই দিনে। সেই জন্য আপনার কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে আমরা অভিযোগ জানাচ্ছি, আল্লাহ যদি আমারে ওরকম যদি মানুষ একটা যে আমারে আদায় করে দিতে পারত, একটা আমার মনের আশাটা পূরণ হতো, যে না যখন কর্ম করি থিস একদিন ফল পালাম, এরম একটা আমার আশা থাকতো। সেইটুকের আসার পর আমরা ধরো যে একটা দাবি জানিয়েছি, আপনি যদি কোনো রকম রহমত দয়া মায়া হয় আপনার দিন, এটুকুই বলতে চাই। সানলাইট কোম্পানি জমা করেছি, আমার 100 টাকা করে হচ্ছে 4,000, আর 200 টাকা করেছি 6,000 টাকা। যখন আমার এই আসা যা নেনা দেনা বন্ধ হয়ে গেল, আর সেই টাকাও পুরাটা জমা হয়নি। মানে কোনোটায় 2,000 আছে, কোনোটায় 4,000 আছে, এইভাবে জমা আছে। আমার নগদ রসিদ আমাকে দিছে, মানে 2টা মিলি 10,000 টাকা রসিদ দিছে, অথচ বইয়ে জমা হয়নি সেই টাকাটা। তো কোন কারণে হয়নি এটা তার আমরা জানিনি। টাকা দেওয়ার রসিদ দিয়ে দিছি, এখন সেই টাকাটা আমরা যে আমার কথা হলো যে যেটুকু জমা দিছি সেটুকুই আমার লাভের দরকার নাই, আমার সেটাটুকু পাইলেও তো আমার কাজে লাগতো, তাও তো মনে জায়গা দিতাম যে আমি থুইছি কষ্ট করে, আমি সেটুকু পাইলাম, তো সেইটুকু আমরা পাইনি। মানে আমারে পাত্তাই দেয় না, এই হিসাবে আমরা ঘুরে আসিছি। তো এখন আপনার কাছে অনুরোধ, দেখা যাক আপনারা যদি কিছু দাবি জানা যদি দেয়, তাহলে আমি মনে করবো যে যাক দুনিয়াটা সত্যি কিছু না আছে, এইটুকের পরে আপনার কাছে দাবি জানাইছি। আমেনা বেগমের মতো গ্রামের শত শত নারী টাকা জমিয়েছেন সানলাইফ ইন্স্যুরেন্সে। এখন কোম্পানিটির জেলা কার্যালয় খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব আশা নিয়ে এই সানলাইফ কোম্পানিতে আমরা টাকা জমা দিয়েছিলাম, কিন্তু কোথাও কিন্তু শুনিনি যে এই কোম্পানির টাকা কিন্তু মাস যায় বা এমন। কিন্তু এই জীবনে প্রথম দেখলাম যে কোম্পানির টাকা, তখন স্যাররা তো বলছিল যে দৈর্ঘ্য 90 দিনের পরে টাকা হলে উঠাই দেব। এখন কিন্তু মানে বিপদে বললে বাপও বলে সন্তানের পাশে দাঁড়ায় না, এখন আমারে হয়েছে সেমন। এখন স্যাররাও কিন্তু আমাদের এখন আর কোনো মানে খেয়ালই রাখে না। অফিসে সদস্যগুলা সঙ্গে করে আমরা সবাই একত্রে গিয়েছিলাম, অনেক দিন হলো, কিন্তু আমি পুরো 1টা বছর কিন্তু অসুস্থ, এই হাত পায়ে সাইডে সমস্যা, এখনও পুরো হাঁটতে পারিনি। কিন্তু আমি অফিসে অনেকবার ফোন দিয়েছি, কিছুদিন আগেও ঈদের আগে দিয়েছিলাম, তো বলে অমুক মাসে না তমুক মাসে কোম্পানি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, ওই টাকা হলো এখনও দেওয়া শুরু করিনি। মানে নানা অনুভূতি। আমার ছেলে থাকে কুষ্টিয়াতে, ছেলে পাঠায় মানে সপ্তাহে একদিন করে, কিন্তু তবু তো সেই এখন আর বললে যে আমরা কোম্পানি না দিলে আমরা দিতে পারবো না এ টাকা। হলো কুষ্টিয়ায় যে অফিস আছে, সে অফিসে আমরা সরাসরি গিয়েছিলাম। অফিসটা কোন জায়গায়? অফিসটা হলো লাভলি টাওয়ারে 6তলা, 10তলা, 6তলায় ছিল, এখন বর্তমান 10তলা আছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের একটাই অনুরোধ, যে মনে করে একটা মেয়ে মানুষের কত কষ্টের টাকা, এটা আমার যা যে আলি সবাই একজনের থেকে এক জাত হইলে কিন্তু আরেক যা একটা সহযোগিতা করি মানুষ একটা
কথার দিয়েও আর একটা মানুষকে একটা সহযোগিতা করে, কিন্তু এখন ওই একজনেরই তো সবাই এখন মনে করেন যে দোষী। তো প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, তো এইসব গরিব অসহায় এই মেয়েগুলার দিকে একটু খেয়াল রাখতে, এটাই আমার আবেদন। গ্রাহকদের আস্থা অর্জনে কৌশলে কোম্পানিটি নিয়োগ দেয় ইমাম, মুয়াজ্জিম ও শিক্ষকদের মতো সহজ সরল ব্যক্তিদের। প্রতারণার ঘটনায় এখন তারাই পড়েছেন বিপদে। গ্রাহকরা এখন তাদেরকে প্রতিনিয়ত অপমানিত করে আসছে। কামরুল ইসলাম। আমি 2007 সাল থেকে সানলাইফ ইন্স্যুরেন্সে চাকরি করছি। আমার পদ ছিল আপনার দৌলতপুর কাতলামারি শাখার আপনার বিএম হিসাবে। তারপরে আমি বেশ ভালো কাজ করার জন্য আমাকে প্রমোশন দিয়ে এরিয়া ম্যানেজার দেওয়া হয়। তো আসলে আমি ক্ষুদ্র বিমা করতাম, আসান বিমায় ছিলাম, আসান বিমা প্রকল্পই। তো আমি একেবারে তৃণমূল থেকে বিমা করা শুরু করি। আপনার 53 টাকা বিমার থেকে আমার এখানে 5,000 টাকা মাসিক এই জাতীয় বিমা আমার বেশ কিছু গ্রাহক আছে। আর এই গ্রাহকগুলি আমার একেবারেই দারিদ্র্য সীমার নিচে বসবাস। যা আমার কিছু গ্রাহক আছে তারা ভিক্ষা করে রাস্তায় মাটি কাটে। আমি এদেরকে বলছিলাম যে সানলাইফে বিমা করো তোমরা, সানলাইফে একটা ভালো কোম্পানি, তোমাদেরকে টাকা ফেরত দিবে এবং লাভ সহ ফেরত দিবে। সে তো যাই হোক, লাভের তো কথা আমি মাথায় নিচ্ছি না। এখন বর্তমানে আমি 7 থেকে এখন 24 সাল এ পর্যন্ত সানলাইফেই আমার কাগজপাতি নিয়োগপত্র আছে। আর এই অবস্থায় আমার গ্রাহককে টাকা আমি দিতে পারি নাই। 19 সাল থেকে আমার বই জমা হয় কোম্পানি, আমার বই জমা নাই 19 সাল থেকে, না এটা আবার ভুল, 19 সাল থেকে না 16 সাল থেকে আমার বই জমা হয়, ম্যাচুইট শুরু হয়। এই টাকা দেওয়ার জন্য কোম্পানি আজ না কাল, কাল না পরশু এইভাবে ঘুরাইতে তো এমনও তো অবস্থা, আমি এলাকার বাইরে কোথাও যাইতে পারি না, আমার নিজ গ্রামেই আমাকে থাকতে হয়। এর সাথে আমি তো মনে করেন আমাদের মালিক ছিলেন জাহিদ মালিক স্বপন, মানে মানিকগঞ্জের এমপি ছিলেন। কুষ্টিয়াতে যিনি ছিলেন ইনি হচ্ছে আপনার আনিসুর রহমান, এই দুজনকে চিনি, আদার্স আর আমার ঢাকাতে আর তেমন কোনো পরিচয় নাই। তো এমনও তো অবস্থায় এই গ্রাহক তো টাকা পায় না, আমাকে চেক দেয়, চেক দিয়ে সেই চেক 1 বছর 2 বছর 3 বছর আর 4 বছর চেক ঘুরায়, চেকে টাকা হয় না, টাকা দেয় না। এমনও তো অবস্থায় ঘুরে আমি চেষ্টা করলাম, কোর্টে উকিল নোটিশ করার জন্য গেলাম। উকিল নোটিশ করে সেই উকিল নোটিশও আমি 3 বার করেছি। 3 বার করার পরে অফিস কোনো প্রক্রিয়া আমার নেয়নি বা কোনো কিছুতেই আমার আগায়নি বা ডাকেনি। এমনও তো অবস্থায় আমি এই দুর্দশায় আছি। আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই যে গ্রাহকগুলার একেবারেই কৃষক, দারিদ্র্য সীমার নিচে বসবাস, এরা মুনিশ খাটে, লেবার এবং রাস্তায় মাটি কাটে, এমন কিছু মহিলা আমার গ্রাহক আছে। আর তাতে আমার যে গ্রাহকগুলি আছে তা আমি অঙ্ক হিসাব করে 15 লক্ষ টাকা সামথিং কিছু বেশি টাকার আমার গ্রাহক। এই গ্রাহকগুলোর টাকা যেন আপনার মাধ্যমে কোম্পানির কাছ থেকে আদায় হয়, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। এই প্রতারণার সাথে জড়িত কোম্পানির যারা এমডি ছিলেন, এমডির পরে যারা ছিলেন এবং কোম্পানির যারা উচ্চ লেভেলের লোকজন আছে, তারাই টাকাগুলো আমার মনে হয় আত্মসাৎ করে এই গ্রাহকের টাকা দিচ্ছে না, বা এইভাবে লাগাতার যদি টাকা না দেয় এই গ্রাহকরা। এবং আমি বলছি যে আমার কথা, আমি যতটুকু জানি আমার কুষ্টিয়াতে প্রায় 450-500 কর্মী ছিল আমার মতো। তাহলে আমার যদি 15 লক্ষ টাকা হয়, তাহলে এই কুষ্টিয়াতে আরও আদার্স কত লক্ষ টাকা হবে এই কোম্পানি দেয় না, বুঝছেন? এবং সবাই আমার মতো ভুগছে এবং এই টাকা কোনো মতেই তারা আনতে পারে না। অফিসে গেলে আমরা ফিরে আসি, অফিস কোনো মতেই কোনো রকম কথাবার্তা বলে না। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে আমি এই কোম্পানিতে চাকরি করেছি, আমি জানি যে এই বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো, তাই আমি জানি চাকরি করেছি। কিন্তু আমি যখন আমার গ্রাহককে টাকা এনে দিতে পারছি না, তাহলে এইরকম একটা স্বাধীন দেশে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলে কিভাবে?
আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সারা বাংলাদেশের যত বিমা কোম্পানি টাকা দেয় না এদের বিরুদ্ধে একটা মানে সেইভাবে ব্যবস্থা নিয়ে এই গ্রাহকের টাকা যেন পরিশোধ করা হয়। প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ। নিম্ন আয়ের মানুষের কষ্টার্জিত জমানো টাকা ফেরত পেতে কার্যকর ভূমিকা রাখবে প্রশাসন।